ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাজদীদি কাজকর্মের মাধ্যমে এবং তার যে অভূতপূর্ণ তিনি যে কাজগুলো করে গেছেন, সেই কাজগুলোর মাধ্যমে তিনি আজও পুনর্জীবিত হয়ে আছেন এবং তিনি অনেক বেশি নির্ভীক ছিলেন, সত্য প্রকাশে আপোষহীন ছিলেন। তিনি তাকে কারাগারে বিভিন্ন সময়ে বিভিন্ন ফতোয়া প্রদানের কারণে তাকে কারাগারে নিক্ষিপ্ত হতে হয়েছে এবং বিভিন্ন ধরনের জুলুম এবং নির্যাতনের সম্মুখীন তাকে হতে হয়েছে এবং এই কারণে তিনি পিছপা হননি। সবসময় তিনি সত্য প্রকাশের ক্ষেত্রে অটল অবিচল ছিলেন। বুদ্ধিভিত্তিক ভাবে তিনি যে বুদ্ধিভিত্তিক আকর্ষণগুলো ইসলামের উপরে করা হয়েছিল, হলমে শরিয়ার উপরে করা হয়েছিল, ইসলামী চিন্তা চেতনার উপরে করা হয়েছিল, সেগুলোকে তিনি সফলভাবে সেগুলোর মোকাবেলা করতে তিনি সক্ষম হয়েছিলেন। এবং একটা পর্যায়ে অনেক মানুষ তার বিরুদ্ধে চলে গিয়েছিল, অনেক ওলামায়ে কেরাম তার বিরুদ্ধে চারণ করেছিলেন, কিন্তু তিনি সত্যের উপরেও অটল অবিচল ছিলেন থাকার কারণে পরবর্তীতে দেখা গেছে যে যারা তার বিরোধিতা করেছিল তারাও একটা সময় তাকে মেনে নিয়েছিলেন এবং তার অবদান স্বীকার করতে বাধ্য হয়েছিলেন। তো আমরা ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহির জীবনী থেকে যে বিষয়গুলো আমরা অনেক বেশি পরিমাণে নিতে পারি, সেটা হলো ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহির জীবনী থেকে তিনি যে দাওয়ার কাজ করতে গিয়ে যে ধরনের অভিজ্ঞতার পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, এই তার যে তাজরিবা ছিল, সেই তাজরিবা থেকে আমরা অনেক বেশি পরিমাণে ফায়দা গ্রহণ করতে পারি এবং সত্য প্রকাশে নির্ভীক থাকলে আল্লাহ তাআলা একটা সময় যে তাকে সফলতার রাস্তা দেখান এবং যিনি একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কাজ করে যান। একটা সময় তার উপরে বড়, বড় পরীক্ষা আসলেও শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে সম্মানিত এবং মর্যাদাবান করান। এই বিষয়টা আমাদের নিকট সুস্পষ্টভাবে ফুটে ওঠে। এছাড়া যেই মানে তার সময়ে যেই বুদ্ধিবৃত্তিক আগ্রাসনগুলো চালানো হয়েছিল, তিনি সেগুলোকে সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছিলেন। আমাদেরকেও আমাদের সময়ে যেই বুদ্ধিবৃত্তিক আগ্রাসনগুলো চালানো হবে, সেগুলোকে যথাযথভাবে আমাদেরকে প্রতিহত করার চেষ্টা ও প্রয়াস চালাতে হবে। এবং ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি আকল এবং এই আকলের বিষয়গুলিকে, অর্থাৎ ইলমুল কালামের বিষয়গুলোকে এত চমৎকারভাবে তিনি সেগুলোকে সমাধান করেছেন। তিনি কিন্তু অনেক মোতালা করেছেন এবং তার জ্ঞানের পরিধি অনেক বেশি ছিল। তো আমাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হতে হবে। আর ইবনে তাইমিয়া আজকে এই পর্যন্তই আলোচনা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এতক্ষণ কষ্ট করে শোনার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সবাইকে শুকরান জাযাকুমুল্লাহ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।